ওয়াজ করো শুনবো, কিন্তু পয়সা চাইলে দেব না। আরে বারুইপুর অঞ্চলের মানুষ, আল্লাহ আপনাদের অনেক অনেক দিয়েছেন। 10-20 বছর আগের পুরাতন কথা ভাবুন, তখন আর্থিক অবস্থা কী ছিল, এখন কোন পজিশনে আছেন। এসব রব্বুল আলামিন আল্লাহ মেহেরবান মাওলা। যে মাওলা আপনাকে টাকা দিতে পারেন, সে মাওলা আপনাকে আবার ছিনিয়েও নিতে পারেন। হ্যাঁ, আমরা ছেলের হাতে মাল দিই, খাবার দিই, আবার ফের চাই। যদি ছেলে খেতে ফের পাল্টে ফেরত দেয়, তখন কি বলি, না 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 বাবা আমি খাবো না, আল্লাহ তোর ভালো করুক, বড় করুক, দানি রূপে তোকে বড় করুক। তো ঠিক ওই রকম আল্লাহ মাল দেয়, আবার নিজের ঘরের জন্য চায়। আর যদি আমরা দিই, আল্লাহ খুশি হবে। আল্লাহ তো খাবে না, আল্লাহর ঘর হবে, মান্না আল্লাহ খুশি হবে। বলি ভাই, একজন বলি জি, সেই পুরাতন ঘটনা বলতে হয়। এই মাঝের পাড়ার একটা মেয়ে ছিল, মেয়ে ছেলে বউ ছিল, সে খুব কৃপণ। ফকির এসে রেগুলার ভিক্ষে চায়, আর ও অজুহাত করে, ও শুধু বলে আজকের বাসি গায়। ফকির শুনে ফিরে যায়। আবার একদিন এসে বলছে, মা ভিক্ষে দাও। বলছে, আমি এখন গোবরে হাত দিয়েছি, অন্য বাড়িতে যাও। 3-4বার এসে ফিরে ফিরে যাচ্ছে। ফকির বুঝতে পারলো এ খুব কৃপণ, ইয়ে দান করবে না, ভিক্ষে দেবে না। পরের দিন এসে বলছে, মা আজকের কিছু নেব, তবে যাব। ও মা, দুটো ভিক্ষে দাও। তো বলছে, বাবা, বলছে শোনো, তুমি চাল ডাল টাকা পয়সা নাই দাও, আজকের ফিরে যাব না, অন্তত 1 মুঠো ছাই আমার ব্যাগে দাও। মেয়েটা বলছে, ছাই আবার দেওয়া হয়? বলছে, ছাই তো দান করা হয় না, দেওয়া হয় না, কিন্তু ছাই দিয়ে দেওয়ার অভ্যাস হোক, হাতটা সরু। তো মাঝের পাড়ার ভাইয়েরা, দিন আর না দিন, অন্তত একবার বলুন 5,000 টাকা দেব, বলার অভ্যাস হোক, হাতটা সরু। হ্যাঁ গো, 5,000 টাকা ভারী হচ্ছে। হায় আল্লাহ, মাদ্রাসায় কালকের 25,000 টাকা করে 11 জন দিল। রে আপনাদের তো এখানকার জমি মনে হয় এখন কাটা বোধ হয় 5 লাখ টাকা। কি গো, হ্যাঁ? আর 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য হবে না? আর প্রয়োজন নেই ভাবছেন? তাহলে টাকাগুলো কিচনে তোলা হচ্ছে বলুন? আরে বলুন, হিম্মত ধরুন। ঠিক আছে বাপ, কে কি দেবেন সেটাই বলুন। 5,000 টাকা যদি আপনাদের কাছে ভারী মনে হয়, 2,000, 1,000, 500, আপনারা যেটা পারবেন সেটা বলুন। মা বোনেদের বলতে চাই, হ্যাঁ, যেটা পারবেন একবার দানের হাতটা আল্লাহর ঘরের জন্য বাড়িয়ে দিন। তাড়াতাড়ি বলুন, কোনো ভাই, কোনো বাবাজি, কোনো নামাজি একবার উঠবেন, বলবেন আমি দিচ্ছি ইনশাল্লাহ 2,000, বা পরে দেব 2,000 টাকা, 1,000 টাকা, বলুন যেটা পারবেন সেটাই। জি, আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, আমার সোনার টুকরো বাবাজিরা, হায়দার আলী সর্দার 5,000 টাকা, 1,000 টাকা নগদ। নারায়ে তাকবীর। হায় আল্লাহ, যেমন তোমাদের পান্তায় আমানি, সেই রকম আমার ছাগল চড়ানি, কিচ্ছু বলার নেই। কি গো, যদি নাড়া ঠেলা এইরকম হয়, দানের বেলা কীরকম হবে? টাকা নাই, দান করতে হবে না। আল্লাহর ঘরের জন্য যদি বুক ভরা দরদ থাকে, সেই দরদ নিয়ে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। কি নাম বলো? হায়দার আলী সর্দার বলো জিন্দাবাদ। 5,000 টাকার দাতা হায়দার আলী সর্দার বলো জিন্দাবাদ। হায়দার আলী ভাই, আপনার মতো দানির তুলনা নাই। আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাই, তোমাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। কোথা থেকে এসে জলসায় ছিল বসে, আর না থাকতে পেরে 5,000 টাকার ওয়াদা করলো আল্লাহর ঘরে। কবুল করে নিও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের ইচ্ছা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, সংসার সুখের করো। হায়দার ভাইয়ের উপরে হয়ে যাও রাজি, টাকা তুমি তাড়াতাড়ি বানিয়ে দিও হাজি। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। নগদ দিলেন 1,000 টাকা, আল্লাহ তার ঈমান করো পাকা। আল্লাহ গো, কিয়ামতের দিনে গুনাহগুলো দিও তুমি ঢাকা। আমিন আমিন। দোয়া কবুল করো রব্বুল আলামিন।
আরো একজন বেনামে নগদ 2000 টাকা। এ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দিয়েছেন 2000 টাকা, তার নাম বলেনি, আমার নাই জানা, তোমার আছে জানা। কবুল করতে ছেড়ো না, পূর্ণ করো দানি ভাইয়ের মনস্কামনা। বড় আশা নিয়ে দিয়ে গেলেন আমারও হাতে, হাসর করো তুমি নবীজির সাথে, বিনা হিসাবে তুমি দোয়া করি আল্লাহ তোমারও দরবারে, খাস রহমত নাজিল করো দানি ভাইয়ের সংসারে। আমিন আমিন আমিন, মোদের দোয়া কবুল করো ও রব্বুল আলামিন। বলি ভাই আর চাপ দিইনি আপনাদের কাছে, 5000 টাকার দাতা ওয়া খালাক না কুমাজ বাজা, আমি তোমাদের জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। তাহলে হায়দার ভাইয়ের একটা জোড়া 5000 টাকার জোড়া পাবো ইনশাল্লাহ। একবার বলি আল্লাহর ওয়াস্তে, বলি ভাই বলি, আরে দিন 1000 দিন, এখন যদি না থাকে পরে দেবেন, ওয়াদা করুন, লিস্টে নামটা লেখান। মা বোনেদের বলতে চাই, ও মা একবার এই দিকে দিন মন, একবার বলুন ইনশাল্লাহ 1000 টাকা 500 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ গো, জোড়া পেয়ে গেছি হায়দার ভাইয়ের জোড়া। কিন্তু ইনি বলছেন নাম বলবেন না, নগদ দিলেন 5000 টাকা, জোড়া পেয়ে গেছি। সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কেন আমি দেখছি ডোনারের সংখ্যাটা যেন কম আসছে, আল্লাহ চাইলে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার জালালের কসম পেটের জন্য চাইনি, নিজের জন্য চাইনি, তোমার ঘরের যা প্রয়োজন তার জন্যই চেয়েছি। আল্লাহ তোমার বান্দারা 5000 টাকা 2000 টাকা আরো যে যা দিচ্ছেন দেবেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও, এদের মনের ইচ্ছা পূর্ণ করে দিও। আল্লাহ তোমার ঘরের সমস্যা মেটাচ্ছেন, এদের ঘরের সমস্যা মিটিয়ে দিও, এদের ব্যবসার সমস্যা থাকলে মিটিয়ে দিও, এদের বাপ মা দাদা দাদির কেউ হাসরের ময়দানের সমস্যা মিটিয়ে দিও হে রব্বুল আলামিন। আল্লাহ এদের জন্য কিয়ামতের দিনে ভারী করে দিও নেকির পাল্লা। এই দান কবুল করে নিও, দানের ওসিলা করে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত সব তুমি দূর করে দিও। আমিন ও আমিন মাওলায়, আমিন ও আমিন। আমাদের হাত তোলাকে কবুল করে নাও ও রব্বুল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। আছেন কোন মা? নারে তাকবীর। এই তো ভাই বেনামে একজন 4000 টাকা, আরে পরে 1000 টাকা দেবেন। আপনাকে নিয়ে আমি ওয়াদা করেছি আগামীকাল জলসায় দোয়া করব। 5000 টাকার লিস্টে যারা থাকবেন, কে মা কে আমার বোন যিনি 4000 টাকা দিয়েছেন, বলুন আরও 1000 টাকা পরে দেবেন। 5000 টাকা আপনার জন্যে আমরা ধরে নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন মহিলা, একজন মা গো, আমার মা মসজিদে নামাজ পড়তে যায় না, স্বামী নামাজ পড়তে যায়, ছেলে নামাজ পড়তে যায়, তার জন্যে 4000 টাকা নগদ দিয়েছেন মাওলা। এ আল্লাহ পরে দেবেন 1000 টাকাও, এই দানকে কবুল করে নিও, আর দানের ওসিলা করে বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দিও ও রব্বুল আলামিন। আল্লাহ এ দানের ওসিলা করে বাম্মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা গেছেন মরে, নেকিতে দাও তাদের আমলনামা ভরে। আল্লাহ নূর তাদের কবরে বিছিয়ে দাও নূরের বিছানা। ও এলাহি রব্বানা, দুনিয়াতে পূর্ণ করো দানি মায়ের মনস্কামনা। দোয়া করি তোমার দরবারে, খাস রহমত নাজিল করো আমার দানি মায়ের সংসারে। যারা দান করছে না আজ, কিয়ামতে এদের মাথায় পরিয়ে দিও তুমি নূরের তাজ। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রশিদা বিবি, নারায়ে তাকবীর,
মা রশিদা বিবি বলছে, বুবু তোরা কিচ্ছু না দিবি, আমি দিচ্ছি 1000 টাকা। এ আল্লাহ, আমার মায়ের নাম রশিদা, সুখে রেখো তাকে সর্বদা। আর না থাকতে পেরে 1000 টাকা দিচ্ছেন তোমার ঘরে, কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে। জানি না মা না বোন, ঘুরে গেছে তার মন, আর তার এই 1000 টাকা দান কবুল করে নাও মাওলা। এখন বড় আশা নিয়ে ওয়াদা করলেন আমারও হাতে, হাসর করো তুমি নবীজির সাথে। আমিন আমিন আমিন, মুদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। বলি মায়েরা বলি, আমার বাবাজিরা বলি 5000 টাকা বলি, 2000 টাকা, 1000 টাকা এখন নাই, পরে দেবেন, লিস্টে একবার নামটা লেখান ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ সাদাকাতু রাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত আল্লাহ দূর করে। বাবু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وقال الله سبحانه وتعالى أيضا هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আপনাদের কাছে আমি দুটো রিকোয়েস্ট করব। একটা হলো, বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, কিছু কিছু ভাই পরিষ্কার বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের ভালো করুন। কারণ আপনারা যদি আমার জায়গায় বসেন তো আপনাদেরও বিরক্ত লাগবে। যেহেতু এটা দ্বীনি মাহফিল, তো সেটা সুন্নত অনুযায়ী বসলে আমরা ডবল সওয়াব পাবো ইনশাআল্লাহ। একটা হলো মাহফিলে বসার সওয়াব, আর একটা হলো সুন্নত পদ্ধতিতে বসার সওয়াব। তো এই জন্য আমি আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করলাম, আপনারা জমে বসেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
দ্বিতীয় রিকোয়েস্ট যেটা, সেটা হলো সবাই একবার দুরূদ শরীফ পড়েন। যে সমস্ত ভাইরা এখন আসছেন একটু জমে বসেন, একবার সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, সমস্ত ভাই পড়বেন, কারো জিভ না বন্ধ না যায়, একবার অন্তত দুরূদ শরীফ পড়েন। সবাই পড়েছেন তো? এর উপরে আমি একটা কথা বলবো যে কেন পড়তে বলেছি। যতক্ষণ আপনাদের ধৈর্য, খুব বেশি সময় না, ততক্ষণ ইনশাল্লাহ কথা বলে, অল্পক্ষণ কথা বলে তারপর বিদায় নেব। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেচির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান ও গরিয়ান রব্বে কায়নাত, আমাদের খালিক তথা স্রষ্টা, মালিক তথা কর্তা, রব তথা প্রতিপালকের জন্য, যিনি দয়া করে মেহেরবানি করে একটা সুন্দর নুরানি বাবরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট, অবজেক্ট, পারপাস, গোল, অ্যাম্বিশন বা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা। এইরকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, সংহতির মূর্ত প্রতীক, আমেনার দুলাল মরুর ভাস্কর, আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত, নির্বাচিত, বিজ্ঞাপিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, দিন দরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মাজানেরা ও বুবুজানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নাশিস, সম্ভ্রম, সম্ভাষণ জানাই। আমার আগে শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব মুদ্দাজিল্লুহু আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে কথা রেখেছেন, যদিও বা সেটা শোনার সুযোগ আমার হয়নি, কিন্তু তার সামনে যেহেতু আরও একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হলো চাঁদা করা। আর কোনো বক্তার সামনে যদি চাঁদার ব্যাপারটা থাকে, তাহলে বক্তব্য দুই রকম হয়ে যায়, একদিকে বক্তব্য আর একদিকে চাঁদার, মাথার খেয়াল থাকা। আমার সামনে ওই ঝামেলাটা নেই, ওই জন্য আমি ওদিক থেকে মুক্ত হয়ে দুটো একটা কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। I think plenty of educated people, they are listening to me. যারা শুনছেন, এখানে যারা উপস্থিত আছেন আর যেখানে আওয়াজ যাচ্ছে সবাইকে, আর যে পর্যন্ত আওয়াজ পৌঁছানো সম্ভব, একটা বিষয় স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মটা কোনো নূতন ধর্ম না। একটু ভালো করে বুঝবো, ইসলাম ইজ not a new religion which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam. ইসলাম কোন নূতন ধর্ম না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এনেছেন। এবারে আপনাদের সামনে প্রশ্ন আসবে, আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে নিয়ে এসেছেন, আর আপনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আনেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কমপ্লিট করেছেন, কারণ ইসলাম নাম কার? এই যে মুসলমান যে নামটা দিয়েছেন যিনি আমাদেরকে, তার সম্পর্কে আমরা একটা আয়াতে বুঝতে পারবো যে হুজুর দেননি আয়াত, এই নামটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিমের ধর্ম এটা, আর তিনি তোমাদের নাম মুসলমান দিয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ইসলামের অস্তিত্ব হুজুরের আগে হযরত ইব্রাহিমের যুগেও ছিল, বরং তার আগে হযরত আদমের যুগে ছিল। এবার আপনারা প্রশ্ন করবেন যে হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম ইহুদি ধর্ম বলা হয়, ঈসা আলাইহিস সালামের ধর্ম খ্রিস্ট ধর্ম বলা হয়, আর আপনি বলছেন যে ইসলাম ধর্ম আগে থেকে আছে। তো তার পরিষ্কার উত্তর হলো ইহুদি ধর্ম ধর্ম না, ওটা হলো শরীয়ত। ঈসাই খ্রিস্টান ধর্ম ধর্ম না, ওটা একটা শরীয়ত ছিল। কিন্তু ইসলাম সমস্ত যুগে ছিল, সমস্ত নবীদের ধর্ম। তার পরিষ্কার কারণ হলো ইসলাম কাকে বলে। সেটা হলো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কটার আমি তরজমা করছি, বুঝতে পারবেন সমস্ত নবীদের এটাই কথা। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। সমস্ত নবীদের একই কথা কিনা একটু আওয়াজ দেবেন। এই ব্যাপারে দ্বিতীয় কোন নবীর অন্য কোন নবীর দ্বিমত তো নেই। সব নবীর এক কথা বলেছেন যে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ইসলামের নাম। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবগুলির উপরে, যেটা আল্লাহ পাঠিয়েছেন যেগুলি। ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ কপালে যেটা আছে সব আল্লাহর তরফ থেকে হয় তার উপরে। ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে পুনরুত্থান, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসেব দিতে হবে, তার উপরে। এর নাম হল ইসলাম। তার মতলবটা কি? তার মানে পরিষ্কার, সমস্ত নবীদের একই দাওয়াত, একই ধর্ম। পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা একটু হালকা বুঝে নি, তারপর আসল কথাটা আমি আসছি। পার্থক্য কোন জায়গায়? হযরতে আদম আলাইহিস সালামের যুগে কুরবানি করা হতো, কিন্তু খাওয়ার অনুমতি ছিল না। আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুটো ছেলে ছিল, অনেক ছেলে ছিল। একটা ছেলের নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কোরআনে কারীমের মধ্যে ঘটনা এসেছে। দুজনের মধ্যে কোনো একটা বিষয়টা লম্বা, আমি তার মধ্যে আর ঢুকতে চাচ্ছি না। আপনারা বলবেন না একটু ক্লিয়ার করলে ভালো হতো, শর্টে বলছি। হযরতে হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একসঙ্গে দুটো বাচ্চা জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। আবার পরে একটা ছেলে একটা মেয়ে। যারা একসঙ্গে জন্ম নিচ্ছে তারা দুজন আপন ভাই বোন, কিন্তু বিয়ে তো হতে হবে। তখন তো পৃথিবীতে আর মানুষ নেই। পদ্ধতি কি হবে? এই যারা একসঙ্গে জন্ম নিচ্ছে এরা আপন ভাই বোন, পরে যারা জন্ম নিচ্ছে ওই মেয়ে এই ছেলে আর এই ছেলে ওই মেয়ে বিয়ে হবে। তখনকার শরীয়তে এটাই নিয়ম। এখন হযরতে আদম আলাইহিস সালাম ফয়সালা করেছেন হাবিলের সঙ্গে ইকলিমার বিয়ে হবে। ইকলিমা দেখতে সুন্দরী, কাবিলের বোন। আর কাবিলের সঙ্গে হাবিলের বোনের বিয়ে হবে। ও দেখতে অতটা সুশ্রী না। এই বিষয়ে কাবিলের দ্বিমত বলতে চাচ্ছে আব্বাজি হাবিলকে বেশি ভালোবাসে, তাই ওই মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে, অর্থাৎ আমার বোনের সঙ্গে। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা এক কাজ করো, দুজনে কুরবানি দাও। যার কুরবানি গ্রান্টেড হবে, কবুল হবে, তার সঙ্গে আমি ইকলিমার বিয়ে দেব। হাবিল নিয়ে গিয়েছেন একটা সুন্দর দুম্বা, কাবিল নিয়ে গিয়েছে গোটা কত গম। কোথায় রাখবে? পাহাড়ের উপরে গিয়ে রাখতে হবে। আল্লাহর তরফ থেকে আগুন আসবে, আর যেটাকে জ্বালিয়ে দেবে, নিয়ে চলে যাবে, সেটা আল্লাহ গ্রহণ করলেন। এটা হলো তার নিদর্শন। দুজনে নিয়ে গিয়ে রাখলো, একজন দুম্বা, হাবিল দুম্বা আর কাবিল গম। আগুন আসলো, এই দুম্বা নিয়ে চলে গেল, ওর গম পড়ে থাকলো, কাবিলের গম। হযরত আদম বলেন ফয়সালা ক্লিয়ার, যে আল্লাহ পাক
হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিল তোমার কুরবানি কবুল করেননি। কাবিল এটাকে মেনে নিতে পারেনি। কাবিল বলল যে আমি একে হত্যা করব, মনে মনে ঠিক করেছে আব্বাজি হজে যাবেন, আমি হত্যা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে আদাল্লু আলাল খাইরি কাফাইলি, ভালো কাজের যে প্রথম দিক নির্দেশনা দেবে, পরে যারা করবে, এই যে প্রথম যে কাজটা ভালো কাজ করেছে, পরে যারা করবে সবার সওয়াব এও পাবে, তার একটা পার্সেন্টেজ পাবে। ওয়াদাল্লু আলা শাররি কাফাইলি, আর কেউ খারাপ কাজ যদি শুরু করায়, পরে যত ওই খারাপ কাজ হবে সবার পার্সেন্টেজ এ পেতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসছে যে বিশ্বের মধ্যে যত হত্যা হবে প্রত্যেক হত্যার পার্সেন্টেজ কাবিল পাবে। কেন? যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথমে ওই হত্যা করেছিল মানুষকে। আর ভালো কাজ যদি আপনি করে যান, মনে করেন একটা কোনো ভালো কাজ আপনি করছেন, একটা মাদ্রাসা করে দিলেন, হ্যাঁ, আপনার দেখা দেখি অন্য জায়গায় মাদ্রাসা হলো, যে উনি মাদ্রাসা করেছেন মানে জিনিসটা ভালো, তো আপনার দেখা দেখি ওই ভালো কাজটা অন্য জায়গায় হবে, আপনাকে নকল করবে, তো আপনিও স্বভাব পাবেন। তা আমি এখানে ওর মধ্যে না ঢুকে একটা কথা বলতে চাচ্ছি, যে দেখেন ওখানকার নিয়ম এটা ছিল যে কুরবানি করতে হবে, কিন্তু কুরবানি খাওয়া যাবে না, খাওয়ানো যাবে না, ইউজ করা যাবে না। আমাদের যুগে কি আগে থেকে ঠিক করে নেয় মেয়ের বাড়ি কতটা পাঠাবো, ছেলের কাছে কি থাকবে, আমার কাছে কি থাকবে, আত্মীয়দের কি দেব, কত বড় গরু হলে ভালো হয়, সব হিসেব করে ঠিক করে লাগি। তো কোরবানি আল্লাহর নামে হচ্ছে, কিন্তু খাচ্ছি আমরা। এটা হলো এই শরীয়তের বৈশিষ্ট্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বৈশিষ্ট্য, ওই শরীয়তের মধ্যে ছিল না। দ্বিতীয় পার্থক্য দেখেন, দ্বিতীয় পার্থক্য হলো হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে 2 ওয়াক্তের নামাজ ছিল, এই উম্মতের শরীয়তের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের মধ্যে 5 ওয়াক্তের নামাজ। পার্থক্য আমরা বুঝতে পারছি। আমি বললাম ধর্ম সেম, সেম রিলিজন which brought whole messengers who came to this world to lead the humanity towards the right destination, সমস্ত নবীদের একই ধর্ম, শরীয়ত পার্থক্য। তৃতীয় নম্বর যাকাত। আমাদের শরীয়তের মধ্যে 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত, আর অন্য শরীয়তের মধ্যে 100 টাকার মধ্যে, হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে 100-এর মধ্যে 10 টাকা যাকাত দিতেই হতো, কোনো উপায় ছিল না, পদ্ধতি এই। তো শরীয়ত আলাদা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কাজ করেছেন আমাদের পরিষ্কার বুঝে আসবে, যে যদি ধর্ম সবার একই হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করলেন, পার্থক্যটা একটু বুঝি। হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছেন একটা কওমের জন্য, একটা গোত্রের জন্য, বনি ইসরাইলের জন্য। মূসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাইলের জন্য, শুআয়ব আলাইহিস সালাম এসেছেন নিজের এলাকার জন্য। প্রত্যেকটা নবী নিজের এলাকা, নিজের গোত্র, একটা এলাকা নিয়ে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আসলেন? আল্লাহ বলছেন আমি তোমাকে কায়নাতে সবাইয়ের জন্য রসূল করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। একটা পার্থক্য এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কায়নাতের সবার জন্য, শুধু মুসলমানদের জন্য না। আমরা যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমাদের নবী, এটা অর্ধেক সত্য। পুরো সত্য কি? কোরআনকে জিজ্ঞাসা করেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। Say, oh my prophet, I was sent as the last and greatest messenger for all human beings who are living in this world. কায়নাতের প্রত্যেকটা মানুষের জন্য, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবার জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা শিক্ষা দিচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র মুসলমানদের নবী এটা না, মুসলমানদের যেমন নবী, অমুসলিমদেরও নবী। যার কারণে আপনার আশ্চর্য হবেন, হুজুরের জীবনী লিখেছে শুধু মুসলমানরা না। আগে তো হুজুরের ব্যাপারে যা বর্ণনা এসেছে। একদিন হুজুর বসে আছেন, আর হুজুরের পাশে কাছে একটা ইহুদি বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা।
একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু পয়সার দরকার। তো হুজুর বলছেন, হ্যাঁ গো, আমাকে কেউ ধার দেবে? হুজুর প্রায় ধার করতেন, আবার আদায় করে দিতেন। এটা আচ্ছা, ধার কিসের জন্য? নিজের জন্য? কল্পনা করতে পারবেন না। হুজুর নিজের জন্য ধার খুব কম করেছেন। সাধারণত হতো কি, যে কেউ এসে কিছু চাইতো, এর কাছ থেকে ধার করে আমাকে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার কাছে আছে আপনি দিচ্ছেন, যখন নেই আপনি মানা কেন করেন না? মানা করে দেন। তা হুজুরের চেহারা আনোয়ার তখন একটু নাগাওয়ার, একটু রাগ রাগ ভাব হয়েছে। আর হুজুর যখন রেগে যেতেন কি হতো জানেন? এই দুটো ভ্রুর মধ্যিখানে একটা শিরা ছিল, এই শিরাটা ওঠা নামা করত, কখনো রাগ বহিঃপ্রকাশ হতো না। আর হুজুরের চেহারা রেগে যাওয়ার পরে বড় থেকে বড় সাহাবী হযরত ওমর ফারুকের মতো সাহাবী মাথা নিচু করে শুধু আল্লাহর কাছে মাফি চাইতো, আয় আল্লাহ, আমাকে তোমার রাসূলের গজব থেকে, তার নারাজগি থেকে আমাকে বাঁচাও। আউযু বিকা বিইজ্জাতিকা আউযু বিল্লাহি মিন গজবিহি ওয়া গজবি রাসূলি, এই দোয়া পড়তেন হযরত ওমর। তারপরে হুজুরের রাগ ঠান্ডা হতো। হযরত ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যতক্ষণ আছে আপনি দেন, যখন না থাকবে দেবেন না। তো হুজুরের চেহারা আনোয়ার তখন যেন একটু রাগ রাগ ভাব। হযরতে আবু হুরায়রা বুঝতে পেরেছেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনফিক ওয়ালা তাখাফ মিন জিল আরশি ইকলালা, আপনি খরচ করেন, আরশওয়ালার কাছ থেকে কমির কোনো চিন্তা করবেন না, উনি আপনাকে দিতে থাকবেন। তো হুজুরের চেহারা তখন পাল্টে গেছে, খুশি। তখন বলছেন, বিহাজা উমিরতু, হ্যাঁ, আমাকে এটাই হুকুম দেওয়া হয়েছে, আমি দু হাতে দান করে যাব, দিয়েই যাব। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ দেবেন আর আমি বন্টন করতেই থাকবো, এটার আমার হুকুম। তো হুজুর বসে আছেন, আর সেই সময় একজন কেউ এসে কিছু চেয়েছে। হুজুর বলছেন, হ্যাঁ গো, কেউ আমাকে কিছু ধার দেবে? পাশে থেকে একটা ইহুদি বলছে, জি, আমি দেবো আপনাকে ধার। হুজুর বললেন, মনে করেন, এক্স্যাক্টলি টাইমটা আমার মাথায় নেই, মনে করেন সাপোজ 2 সপ্তাহ পরে তোমাকে দিয়ে দেবো। এই বৃহস্পতিবার দিচ্ছ বা এই শুক্রবার দিচ্ছ, মধ্যিখানে শুক্রবার, তারপরে শুক্রবারে দিয়ে দেবো। ইহুদি বলছে, ঠিক আছে, এই নেন, টাকা নেন। হুজুর নিয়ে নিলেন। 1 সপ্তাহ সবে গিয়েছে, ইহুদি এসে বলছে, টাকা দেন। আচ্ছা, আমাদের এখানে যদি এরকম কেউ করে তো আমরা বলবো, ভাই কি বলছিস? হ্যাঁ, এখন 1 সপ্তাহ বাকি, আমি তো তোর হিসেব করে নিয়েছিলাম যে অমুক জায়গা থেকে দেবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এসে বলছে, আমার টাকাটা দেন, অথচ বাকি কতদিন? 1 সপ্তাহ। আচ্ছা, সে যদি টাকা চায়, এতটুকু যথেষ্ট ছিল, সে বড় বড় কথা বলছে। কি বলছে জানেন? ও আপনাদের অভ্যাস, আপনারা টাকা নেন আর দেন না, আর উল্টো পাল্টা কথা। হযরতে ওমর ওখানে বসেছিলেন, হাত গুড়োচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, এর এখানে আমি সাবার করে দিই। হযরতে ওমর একদম সহ্য করতে পারতেন না উল্টো পাল্টা কথা। আল্লাহর জন্য যেমন ইসলাম আনার আগে রাগী ছিলেন না হকের জন্য, ইসলাম আনার পরে হকের জন্য অতটাই রাগ ব্যবহার করেছেন। পার্থক্য এই। যখন ওই ইহুদি উল্টো পাল্টা কথা বলছে, হুজুর তখন উত্তরে বলছেন, উসকুতি ইয়া ওমর, ওমর চুপ করো। ইন্না লিসাহিবিল হাক্কি মাকাল, যে কারোর কাছে পাবে কোনো জিনিস, তার বলার অধিকার আছে। ও আমার কাছে টাকা পায়, কেন বলবে না? এবারে হুজুর কি করলেন? হযরতে বেলালকে বললেন, বেলাল যাও আর এই ব্যক্তিকে টাকা দিয়ে দাও যতটা পায়, আর লাস্ট একটু আরো গিফট করে দেবে। ওই ইহুদি এইভাবে দেখছে হুজুরকে, যখন দিয়ে দেওয়া হলো, নিয়ে নিয়েছে, বাড়ি চলে গেছে। খানিক পরে গোসল টোসল করে এসছে, আর এসে কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার বিষয়ে আমাদের কিতাবে প্রত্যেকটা বিষয় আমি পড়ে নিয়েছি। আমি যা যা পড়েছি সব আপনার মধ্যে আছে, কিন্তু একটা জিনিসের বিষয়ে আমার ডাউট ছিল। ডাউটটা কি? সেটা হলো যে আপনার ধৈর্য খুব বেশি, আপনার মধ্যে হিলিম আছে। আরবিতে হিলিম বলা হয় ধৈর্যকে। কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা যিনি ছিলেন, আল্লাহ ঠিক করে দিয়েছেন তার নাম হলো হালিমা। আর হুজুরের বৈশিষ্ট্য বলা হয়েছে যে ওনার ধৈর্য খুব বেশি। বলে আমি এটাকে মানে দেখতে চাচ্ছিলাম যে আপনার সঙ্গে আমি উল্টো পাল্টা ব্যবহার করে আপনার ধৈর্য কতটা আছে। আমি 2 সপ্তাহের জন্য টাকা দিলাম, 1 সপ্তাহ পরে এসে চাইলাম, 1 সপ্তাহ এখনো বাকি আছে, শুধু চাইতাম তো আলাদা কথা, উল্টো পাল্টা কথাও আপনাকে বললাম। ওমর আমাকে মারবে বলে ঠিক করলেন, কিন্তু আপনি তাকে রুকে দিলেন, আমাকে উল্টো গিফট করলেন আর বললেন ওনার বলার অধিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল ছাড়া কেউ হতে পারেন না, আমি আপনার উপরে ঈমান আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের আসার আগে যত কিতাব এসেছে, প্রত্যেকটা কিতাবে, অধিকাংশ কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী নিয়ে সুন্দরভাবে আলোচনা হয়েছে। আপনারা জানেন আমাদের একজন আম্মাজি, হুজুরের 11টা স্ত্রী, হযরতে খাদিজা, হাফসা, আয়েশা, জুয়াইরিয়া, মাইমুনা, সফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, মোট 11টা। এখন প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের মাথা খারাপ তারা বলেন হুজুরের 11টা স্ত্রী কিভাবে জীবন যাপন করেছেন, আর এ কিরকম পদ্ধতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন কাটিয়েছেন যখন যৌবন শুরু 25 বছর, তখন থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নিজের থেকে বয়সে 15 বছর বেশি তার সঙ্গে জীবন কাটিয়েছেন। তার মধ্যে অন্য কোনো বিয়ে করেননি। 50 বছর বয়স পর্যন্ত হুজুর দ্বিতীয় কোনো বিয়ে করেননি। আর যিনি তার জীবনে ছিলেন তানার বয়স হুজুরের থেকে 15 বছর বেশি। হুজুরের বয়স ছিল 25, তার বয়স ছিল 40। তাও কিভাবে তিনি বিয়ে করেছেন? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে খাদিজা নিজের টাকা দিয়ে পাঠিয়েছেন, যান ব্যবসা করে আসেন। তখনকার যুগের পদ্ধতি ছিল এটা, যে একজনের টাকা, যেমন এখনো চলে, একজনের টাকা আর একজনের চেষ্টা। তো হুজুর পয়সা হযরতে খাদিজার নিয়ে ব্যবসা করতে গেলেন। ব্যবসা করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে যে হিসেবটা দিলেন আর তার মধ্যে যে বরকতটা দেখালেন, হযরতে খাদিজা বলছেন আমি এতদিনের ব্যবসায়ী, এত সম্ভ্রান্ত পরিবার আমার, আমি এত ধনাঢ্য মহিলা, 3 বারের বিধবা উনি, বড় বড় বাড়ির থেকে তার প্রস্তাব বিয়ের জন্য আসছে, সব জায়গায় না, সব জায়গায় না। হযরতে খাদিজা হুজুরের ব্যবহার দেখলেন আর তারপরে বললেন, নিজের তরফ থেকে হযরতে আবু তালিবের কাছে প্রস্তাব পাঠালেন যে আপনি যদি দয়া করে আপনার ভাইপের সঙ্গে আমার বিয়ে দেন তো আমি ধন্য হব। ব্যবহার, আখলাক, চরিত্র, সিভিলাইজেশন, কালচার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে হযরতে খাদিজা নিজের তরফ থেকে প্রস্তাব দিলেন, যেটা সচরাচর আরবের মধ্যে হয় না, কোনো মহিলার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় না। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়স পর্যন্ত হুজুর দ্বিতীয় কোনো বিয়ে করেননি, যতদিন হযরতে খাদিজা জীবিত ছিলেন। আর আপনারা বলেন যাদের মাথা খারাপ তারা না বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছিলেন নিজের স্বার্থের জন্য? নাউজুবিল্লাহ। 50 বছর বয়সে যখন খাদিজার ইন্তেকাল হলো, তারপরে হুজুর এক এক করে বিয়ে করছেন। কিভাবে? হাফসা, আয়েশা, জুয়াইরিয়া, মাইমুনা, সফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা। জি, এইরকম ভাবে পরস্পর বিয়ে করে যাচ্ছেন। এই বিয়েটা কেন করলেন? তাও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য
যদি কেউ নিজের বয়সের থেকে অনেক বেশি বয়স কোনো মহিলার সঙ্গে বিয়ে করতে চায়, তারও পরিস্থিতি আছে। তার সঙ্গে জীবন যাপন কেমন ভাবে করবে? হযরতে খাদিজা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীকে দেখো। কেউ যদি নিজের বয়সের থেকে খুব কম বয়সী কোনো মেয়েকে বিয়ে করতে চায়, মহিলাকে বিয়ে করতে চায়, তার জীবন কেমন ভাবে চলবে? 52 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ, 9 বছরের হযরতে আয়েশা কিভাবে জীবন যাপন করছেন। কেউ যদি নিজের খানদানের মধ্যে বিয়ে করতে চায়, যায়েনব বিনতে জাহাশ হুজুরের আপন ফুফুতো বোন কিভাবে জীবন যাপন করছেন। কেউ যদি বাইরের কোনো খানদান, কোনো বংশে বিয়ে করতে চায়, হযরতে সাফিয়া একটা ইহুদি বাদশার মেয়ে, তার সঙ্গে হুজুর কিভাবে জীবন যাপন করছেন। কেউ যদি নিজের বয়সের কাছাকাছি 1-2 বছরের ছোট বড় বিয়ে করতে চায়, হযরতে সাউদা কিভাবে জীবন যাপন করেছেন। বড় লম্বা ইতিহাস, এতটুকু আপনাদেরকে বলছি। আবার প্রফেট, হি ওয়াজ দ্য লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ নিজে